আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাঙালি সমাজের জন্য যে সত্যটি মুসলিম হিসেবে আমাকে প্রচার করা উচিত, আসুন সে ব্যাপারে কোরআন থেকে জানি। একজন মুসলিম হিসেবে আমার দায়িত্ব কি, যে দায়িত্ব আমার জীবনকালে পালন করতে হবে, আর এটি প্রত্যেক সমাজ এবং জাতির জন্য প্রচার করা উচিত। আপনি যখন মুসলিম হবেন তখন আপনার উপরে দায়িত্ব হচ্ছে ওই সমস্ত লোকদের কুকর্মগুলিকে জাতিকে জানিয়ে দেওয়া, যেসব কুকর্মগুলি কোরআন নিষেধ করেছে। শয়তানিক ভার্সেসের কিছু কথা রয়েছে যেগুলি ভারত উপমহাদেশের মুসলমান শিয়া সুন্নি সালাফিরা মেনে চলেছে। যেমন ধরুন, 40 বছরের নবী 6 বছরের কন্যা আয়েশার সাথে বিবাহ করেছে। কোরআনের দৃষ্টিতে নবী ইব্রাহিম সত্যবাদী, কিন্তু শয়তানিক ভার্সেস বলছে যে তিনি জীবনে মিথ্যা বলেছেন। কোরআন মজবুতভাবে আঁকড়ে ধরার কথা আল্লাহ বলেছেন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত। কিন্তু যারা শয়তানিক ভার্সেস মেনে চলে তারা কোরআনের বিপরীত মানবরচিত গ্রন্থকেও মজবুতভাবে আঁকড়ে ধরার কথা প্রসার করে গেছে, যার উপরে সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, সালাফি মুসলমানেরা আমল করে যাচ্ছে। কোরআনের ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় রাসূল কারীমের চরিত্র সর্বোত্তম চরিত্র, কিন্তু শয়তানিক ভার্সেস বলে রাসূল 66টি, 57টি অথবা 107টি যুদ্ধ করেছেন, ছোট বড় নিজেও করেছেন এবং করিয়েছেন। এই সকল শয়তানিক ভার্সেসের খবরগুলি যারা দিয়েছে তাদের নাম শুনলে আমাদের উচিত তাদের উপরে অভিশাপ বর্ষণ করা, লানাতুল্লাহি আলাইহিম। এরা সবাই লানাহুমুল্লাহ, আল্লাহ তাআলার অভিশাপ এদের উপরে রয়েছে। 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ভালো কাজে সাপোর্ট করতে হবে একে অপরকে, খারাপ কাজে, মন্দ কাজে একে অপরকে সাপোর্ট করা যাবে না। শহরের লোকদের মধ্যে যদি জজ ম্যাজিস্ট্রেটরা সত্য ও ন্যায় বিচার করেন, থানার পুলিশদের এবং অফিসারদের থেকে নাগরিক সত্য ও ন্যায়ের সাপোর্ট পান, তাহলে সে দেশের কোনোদিন অশান্তি আসতে পারে না, সে দেশ শান্তির দেশ হয়। কিন্তু এমন দেশটি কোথাও কি খুঁজে পাওয়া যাবে? রাজকার্যে নিযুক্ত লোকেরা যদি ভদ্র হয়, সৎকর্মে উকিলরা যদি ওকালতি করে, তাহলে অশান্তি দূর হতে কত সময় লাগবে? পুলিশ যদি দেশের মানুষকে সাপোর্ট করে, নেতারা যদি সৎ হয়, তাহলে সেটি তো স্বর্গরাজ্য। 5 নম্বর সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে বলে দিয়েছে বিচার কার্য কিভাবে করতে হবে। তো যে জাতি এবং সমাজ অনিরাপত্তার জীবন কাটায়, ভয় এবং ক্ষুধার পোশাকে ঘর থেকে বের হয়, সে জাতিকে জানা উচিত তাদের দেশে বিধাতার বিধানের প্রয়োগ নেই। যেমন বাংলাদেশ 5 দশক থেকে, সে দেশে রয়েছে মানবরচিত আইনের প্রয়োগ। আর যে আইন মানুষের বানানো, এ আইন প্রয়োগকারীরা টাকার বদলে বিক্রি হয়ে আছে। তাই যে যত জোর দেখাতে পারবে,
তার তত ক্ষমতা। শান্তি এবং নিরাপত্তা একমাত্র 5 নম্বর সূরা আল মাইদার 45 নম্বর আয়াতের দৃষ্টিতে, যেখানে আল্লাহ বলেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। মানব সমাজের জন্য আইনের গ্রন্থে আল্লাহ কি লিখে দিয়েছেন? জানের বদলে জান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, প্রত্যেকটি জখমের বদলা তদ্রূপ। তো সমাজ এবং জাতি কখন ধ্বংস হয়ে যায়? যখন সেখানে ন্যায় বিচার থাকে না। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ ন্যায় বিচার কায়েম করার জন্য এবং কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য আদেশ দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। তো 5 দশকের বাংলাদেশ, পল্লীর গা গ্রামের মধ্যে যারা অসভ্য তাদেরকে সবাই কিন্তু চেনে, কিন্তু শহরের হাইজ্যাকার কারা, চোর ডাকাত কারা, অ্যাসিড দগ্ধকারী, খুনি, ঘুষখোর, জেনাকারী, ব্যভিচারী, বেশ্যা, রংবাজ, নাট্যকার, ফিল্মি জগতের লোকদেরকে মানুষ ততটা জানতে পারে না যে এরা কোথায় থাকে এবং কোত্থেকে এসে এই কাজগুলি করে। তো পল্লীতে একটি লোক মারা গেলে গ্রামের সকলেরা কিন্তু চোখ থেকে জল ঝরায়, শহরের কেউ খবর রাখে না। তো এসব নিয়ে আপনাকে আমাকে ভাবতে হবে। শহরের লোকেরা কে কোথায় বসবাস করে, কার চরিত্র কেমন, এগুলি জানার দায়িত্ব আছে পুলিশের। কিন্তু পুলিশ যদি এদেরকে সাপোর্ট করে, পুলিশ যেমন আমাদের দেশে যারা মানবতা বিরোধী কর্মকাণ্ডে ব্যস্ত তাদের সহযোগিতা করে, তাহলে বুঝতে হবে এই পুলিশ তারাও তাদেরই অন্তর্ভুক্ত। তাই আল্লাহ নিষেধ করেছেন এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, বিদ্রোহমূলক কাজে এবং গুনাহের কাজে একে অপরকে সহযোগিতা করা নিষেধ। তো একটি দেশে আপনি আমি যখন বসবাস করব, তো সেখানে দুটি সোসাইটি থাকে, একটি ভদ্রলোকদের, সৎদের, আর একটি হচ্ছে অভদ্র, অসৎদের, নোংরাদের, যেটি কোরআনের 24 নম্বর সূরা আর নূর এর 26 নম্বর আয়াতে বলা হয়েছে, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তো ভদ্রলোক এরা কখনো নীচ নয়, মানুষের আপদ বিপদে ভদ্রলোকেরা সাহায্য করেন, রোগসজ্জার রোগীদেরকে সান্ত্বনা দিয়ে থাকেন। ভদ্রলোকেরা শুধু মানুষের প্রতি দয়াবান নন, পোষা জানোয়ারের প্রতিও। ভদ্রলোকেরা যেমন নিজেদের সুখ সুবিধার প্রতি মনোযোগী থাকেন, অন্যদের প্রতিও ঠিক তেমনই মনোযোগী থাকেন। কেননা ইসলাম কখনো কারোর সাথে নিষ্ঠুরতা শিক্ষা দেয় না। কিন্তু 5 দশকের বাংলাদেশ যারা কবজা করেছে তারাই হয়েছে নিষ্ঠুর। তারা বেছে নিয়েছে নিজেদের রাজত্ব টিকানোর জন্য গুম, খুন এবং হত্যার রাজনীতি। যে সকল নারীরা তাদের স্বামীদের সঠিক সাধনার পথের সহায় না হয়ে অর্থ লোভে এবং তাদের মাতা পিতা ভাই বোনদের খাতিরে নিজ স্বামী হতে অন্তরায় হন, যে সকল নারীরা জীবনকে ব্যর্থ করে দিয়েছেন, স্বামীর সঠিক জীবনে সাধনার পথে পত্নীকে বাধা দেওয়ার অর্থ সেটি কোরআনের আয়াত অমান্য করা, কোরআনের পথে বাধা প্রদান করা। তো এখন যে সমস্ত স্ত্রীরা স্বামীদেরকে কোরআনের পথে বাধা দেন, তাদের সাথে আবার কোরআন বলছে বিচ্ছিন্ন হতে। আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করা যাবে না। ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, এটি আমরা 2 নম্বর সূরা আল বাকারার যদি
দেখি নম্বর আয়াত। এখানে আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস করা যাবে না। তো আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী জীবনকালেও নিজের নামকে স্বামীর নামের সাথে সম্পৃক্ত করতে রাজি না। যখন আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন তখন সেই মেয়ে যে স্বামীর ঘরে যাবে তখন সে তার স্বামীর নামে চলবে, তখন সে আর বাবার নামে চলবে না। তো আল্লাহ তাআলার আয়াত নিয়ে উপহাস যে জায়গাতে সবচেয়ে বেশি হয় সেই জায়গাটাই হচ্ছে 5 দশকের বাংলাদেশ। আর পাপের পথে একটু বেশি এগিয়ে এরা, তাও ডিজিটাল কায়দায়। এই কোরআনে 63 নম্বর সূরা মুনাফিকুন এর 4 এবং 5 আয়াত দুটির দৃষ্টিতে নাটক থিয়েটারের যুগ হয়ে আমাদের বাংলাদেশটি একটু বেশি গভীরে আছে। যে দেশের মানুষ নাটকের মেগা সিরিয়াল দেখার জন্য পাগল, নিজ দেশের নাট্যকাররা তো দেখায়, পার্শ্ববর্তী ভারত থেকেও আমদানি করে। দেশটিতে হাসি তামাশার আড্ডা সবচেয়ে বেশি। মানুষকে পাপের পথে নেওয়ার জন্য এদেশে অনেক ব্যবস্থা রয়েছে, তার মধ্যে নাটকের, সিনেমার এবং হাসি তামাশার স্থানগুলি। যে সকল নায়ক নায়িকারা মানুষদেরকে দোজখের দিকে নিয়ে যাচ্ছে তাদের নাম দেওয়া হয়েছে তারকা। এদের অধিকরা অভদ্র এবং অভদ্র ঘরের নারী। দেশের যুবক যুবতীরা এ সকল চরিত্রহীন পুরুষ ও মহিলাদের থেকে কি সভ্যতা শিখবে? এ সকল মানুষদের তৈরি করা নাটক দেখে কখনো কি অন্যরা মনের উন্নতি করতে পারবে? কখনো পারবে না। তো তারকাদেরকে দেখার জন্য যারা মরিয়া হয়ে ওঠে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে ছাড়বেন। এদের স্ক্যান্ডাল সব আমাদের জানা। এদের কেউ কেউ কলিজা ফাইট্টা যায় এমন গানও করে, আবার এদের কেউ কেউ সংসদে এসে, যেখানে মানুষের জাতির ভাগ্য নির্ণয় করা হয়, সেখানে গানের আসর, গীবতের আসর বসানো হয়। সেই দেশটি বাংলাদেশ। তো মনুষ্যত্বকে যারা শ্রদ্ধা করতে জানে না, দেশের আর্ত পীড়িতদের প্রতি যাদের মায়া নেই, অত্যাচারিত ক্লিষ্ট মানুষের প্রতি অকৃত্রিম সহানুভূতি যাদের নেই, ছোট ভাই বোনদের স্নেহ যাদের অন্তর নেই, বড়দের শ্রদ্ধা যাদের অন্তর নেই, বাবা মার যারা অবাধ্য সন্তান, রাজ্য ভাণ্ডার লুটে নেওয়া যাদের অভ্যাস, এমন লোকদের বেঁচে থাকা উচিত? এদেরকে আপনি আমি সহযোগিতা করব? এদেরকে ভোট দিতে হবে? এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে এটাই বলা হচ্ছে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আর এক শ্রেণীর লোক রয়েছে আমাদের দেশে, ভণ্ডামিতে নাম কামায়। উকিলের পোশাকের দিকে তাকালে বুঝতে হবে সে ন্যায়ের টান টানবে, জজের পোশাকের দিকে তাকালে বুঝতে হবে সে ন্যায় বিচার করবে, পুলিশের পোশাকের দিকে তাকালে বুঝতে হবে সে জনগণের নিরাপত্তা দিবে। কিন্তু এসব কি সত্যিই 5 দশকের বাংলাদেশে কখনো দেখা গেছে? টাকার জোরে, ক্ষমতার জোরে, অন্যায় অবিচার জোরে এই 3 শ্রেণীর লোকদেরকে ভণ্ড দেখা যায়। এই 3 শ্রেণীর লোকদের কাছে ন্যায় ও সত্যের কোনো দাম নেই। এরা দাম দিতেই জানে না, কারণ অযোগ্যদেরকে বসানো হয়েছে, ভদ্র লোকেরা এদেরকে এড়িয়ে চলেন। অথচ আল্লাহ কোরআনে বলছেন 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা
ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, উপযুক্তদেরকে তাদের উপযুক্ত স্থানে বসাতে হবে। আজ 2021 সাল, বিগত একটি যুগ থেকে সচিবালয় চলে গেছে হিন্দুত্ববাদের হাতে। দেশটিতে 92% মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি। আমি হিন্দুত্ববাদকে পছন্দ করি না, কিন্তু হিন্দুইজমকে পছন্দ করি। হিন্দুইজম এবং হিন্দুত্ববাদ দুটি আলাদা জিনিস। হিন্দুত্ববাদের প্রতীক কি? নরেন্দ্র মোদী, যে নাকি জীবিত মানুষ জ্বালাতে পছন্দ করেছে গুজরাটে, দিল্লিতেও তাই। আর এদের হয়ে কাজ করছে ইসকন। এদের বিরুদ্ধে কথা বললে আর রক্ষা নেই। তো আপনাকে ভণ্ডামিতে নাম কামানোর আদৌ দরকার নেই। বেনজির আহমেদের মতো একজন খুনি, শহীদুলের মতো একজন খুনি, আজিজের মতো একজন খুনি বাংলাদেশের পুলিশ প্রধান, র্যাব প্রধান, সেনা প্রধান হয়। কি করে হয় আমার জানা নেই। তো আপনাকে আমাকে শ্রেষ্ঠ ব্যক্তির সন্ধান করা উচিত। দেশের জনগণ যখন অজ্ঞ, মূর্খ, অশিক্ষিত থাকবে, মিডিয়ার মালিকরা যখন অসভ্য থাকবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, তখন সে দেশের উঁচু আসন যত রয়েছে সেই উঁচু আসনগুলিতে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আদৌ আসবে না। সে দেশের ছোটরা বড় সাজবে, অন্যায় ক্ষমতার জোরে উঁচু আসনগুলো অধিকার করে বসবে, শিক্ষিত মানুষের কোনো দাম বা মর্যাদা থাকবে না। তবে যদি কোরআনের জ্ঞানী বা শ্রেষ্ঠ ব্যক্তি তাদের সন্ধান করে এবং তাদের সন্ধান করে দেশ চালানোর কাজে ভার দেওয়া হয়, তাহলে সে দেশে নিরাপত্তা ও শান্তি অবশ্যই থাকবে। কিন্তু অযোগ্যদের পরিচালনার দেশটি হচ্ছে আজ বাংলাদেশ। বিগত 5 দশক থেকে আমরা দেখে আসছি। একটু চিন্তা করে দেখুন, কিসের স্বাধীনতা? যে জাতি রক্ত দিয়ে একটি ভূখণ্ডকে আজাদ করায় নেয়, কিন্তু তাদের মধ্যে মনুষ্যত্ব নেই, ভদ্রতা নেই, স্নেহ শ্রদ্ধা নেই, সততা ও সত্যবাদিতা নেই, জ্ঞান ও শিক্ষা নেই, ইনসাফ এবং ন্যায় বিচার নেই, যে জাতির সত্যিকার স্বাধীনতা পাবার কোনো অধিকার নেই, যে জাতির পরিচালকদেরকে অন্যান্য শক্তিরা ক্রয় করতে পারে, সে জাতির স্বাধীনতা কিসের? আজ 2021 সাল, সবাই জানে দেশ চালাচ্ছে মোসাড এবং র। অনেকেই ভিন দেশে বসে চিল্লাচ্ছে এই দেশ চলে গেছে দিল্লির দাসখতের নিচে। দিল্লি থেকে এই দেশ চালানো হচ্ছে, হিন্দুত্ববাদের হাতে চলে গেছে দেশ, ইসকনের হাতে চলে গেছে দেশ। কিসের স্বাধীনতা? প্রতিনিয়ত সীমান্তে গুলি করে মানুষকে মারা হচ্ছে ভারতের পক্ষ থেকে। বলা হচ্ছে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, আবার বলা হচ্ছে ভারত বাংলাদেশ স্বামী স্ত্রীর সম্পর্ক। কিন্তু কখনো আপনার আমার কি একটু চিন্তা হয়েছে? বিধাতার চাহন অনুযায়ী জীবন কাটানো যেতে পারে, আবার নিজের মন চাহিদা মতে জীবন কাটানো যেতে পারে। এই কোরআন যদি আপনি আমি মানি, তাহলে এই কোরআন আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয়। এই কোরআন মতে একটি দেশ যদি পরিচালনা করা হয়, সেই দেশের প্রত্যেকটি নাগরিক কি হয়? স্বাধীন হয়, হোক সে আস্তিক, হোক সে নাস্তিক। এটি কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কিন্তু আমাদের দেশের মানুষের, নেতা নেত্রী এবং কর্মীদের অভাবে স্বভাব নষ্ট হয়ে গেছে। জাতির মনুষ্যত্বই হলো আসল এবং সর্বশ্রেষ্ঠ শক্তি। যে জাতির মধ্যে নীচতা, হৃদয়হীনতা, লোভ, ক্রোধ, হিংসা এবং অজ্ঞানতায় পরিপূর্ণ, সেই জাতিকে বাঁচানোর জন্য কোনো গোলা বারুদ, অ্যাটম বোমার আয়োজন করলে আদৌ চলবে না। আমাদের জাতির স্বভাব ভালো না। আমাদের জাতির স্বভাব অভাবের কারণে নষ্ট হয়ে গেছে। কিছু লোকেরা বন্দুকের জোরে সকলের অধিকারকে বঞ্চিত করে নিজেরা আনন্দে কাটাচ্ছে। সত্য কথা প্রচার করতে গেলে তারা তাদের বাহিনীদের মাধ্যমে মৃত্যুর ভয় দেখাচ্ছে। আর আমি 2005 সালে এই দেশে জেল খেটেছি শুধু কোরআনের কথা বলার কারণে।
খালেদা জিয়ার যুগ ছিল তখন। যদিও আমি যে ফ্যামিলিতে বিয়ে করেছি সেই ফ্যামিলির একজন মহামান্য গুরু হলেন আব্দুল মান্নান ভূঁইয়া। তার যুগে আমাকে জেলে যেতে হয়েছে, তারাও আবার জেল থেকে আমাকে ছাড়িয়ে এনেছে। তো 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি অভাবে স্বভাব নষ্ট হয়েছে। নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে আজ মোসাডের হাতে, রয়ের হাতে, হিন্দুত্ববাদের হাতে, ইসকনের হাতে। আবার এরা নিজেরা বলছে আমরা মুসলমান। এদের মৃত্যুতে আবার জানাজা হচ্ছে, এদের আবার দাফন করা হচ্ছে। আবার কিছু লোক আছে কপার বাড়িয়ে সিঁদুর নেয়। দেশ পূজ্য মহা পুরুষ হওয়ার আপনার আমার কোনো আশা নেই, কিন্তু আপনার আমার এলাকার লোকদের সাথে ব্যবহারটা ভালো করতে হবে। আমরা যদি আমাদের ক্ষুদ্র সমাজে, আমাদের গ্রামে, আমাদের বন্ধু মহলে, আমাদের ছোট ভাই বোনদের সামনে রবের দেওয়া বিধান মতে আদর্শ এবং ভদ্রলোক এবং ভালো পুরুষ হওয়ার চেষ্টা করি, কথা এবং ব্যবহারে যদি আমরা উগ্র না হই, দাম্ভিকতার পরিচয় না দিই, মানুষের বুকের সঙ্গে বুক লাগিয়ে যদি প্রেম এবং পূর্ণের কথা বলি, তাহলে কপাল বাড়িয়ে সিঁদুর নেওয়ার কোনো দরকার কি রয়েছে? কারণ আপনাকে আমাকে 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের উপরে আমল করতে হবে। কুলু লিন্নাসি হুসনা। অন্যায়ের পথে যাওয়া যাবে না। জড়জীবনকে চালানোর জন্য অন্যায়ের পথ, জুলুম নির্যাতনের পথ, চুরি ডাকাতি ও রাহাজানির পথ, জেনা ব্যভিচার এবং ধর্ষণের পথ, নেশার পথ অবলম্বন করে কখনো সুখী এবং ভদ্রলোক হওয়ার অনুমতি কোরআন দেয়নি। এসবের চেয়ে শ্রমিকের হাড়ভাঙ্গা পরিশ্রমের অনেক মূল্য রয়েছে। তাই তো কোরআন কি বলেছে? 46 নম্বর সূরা আল আহকাফের 19 নম্বর আয়াতে ওয়ালিকুল্লিন দারাজাতি মিম্মা আমিলু। যে যত পরিশ্রম করবে তার তত গ্রেড রয়েছে। আপনাকে আমাকে আল্লাহকে ডাকতে হবে। সমাজের লোকেরা আপনাকে জানেন যে আপনি একজন চোর, আপনি একজন সুদখোর, ঘুষখোর, আপনার কাছে জুয়ার আড্ডা রয়েছে, আপনি অন্যায়কারী এবং অন্যায়কারীদের আশ্রয়দাতা, আপনি মিথ্যেবাদী, প্রবঞ্চক, ওজনে কম দেওয়ার অভ্যেস আপনার, আপনি বেশ্যার শরণাপন্ন হন, আপনার কাছে সিনেমা হল, থিয়েটার রয়েছে এবং আপনি অবিচারকারী অফিসার, আপনি উকিল, আপনি গণতন্ত্রকে কোরআনের মোকাবেলায় প্রাধান্য দেন, রাজতন্ত্রকে প্রাধান্য দেন, সমাজতন্ত্রকে প্রাধান্য দেন, মোল্লাতন্ত্রকে প্রাধান্য দেন। আবার আপনি উলামায়ে আজাজিল, মানুষের মাঝে ধর্মের নামে বিচ্ছেদ করেন, আপনি একজন পীর। আপনি আবার আল্লাহ তাআলার নামে নতুন নতুন জিকির আজগার বানিয়ে নিয়েছেন। আল্লাহ আল্লাহ বলে আপনি ডাকছেন, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ তাআলার ডাকার অধিকার আপনার আছে কিনা? এক হাতে নেশার বস্তু, অন্য হাতে অবিচারের শক্তি, মুখে আল্লাহ তাআলার নাম। বাহ, কি চমৎকার! যাকে ইচ্ছা তাকে গুম করছেন, খুন করছেন, ফাঁসি দিচ্ছেন, আবার দেশ থেকে বহিষ্কার করে দিচ্ছেন, আবার জায়নামাজ তালাশ করছেন। কোরআনের 61 নম্বর সূরা সফ এর প্রথম 3টি আয়াত পড়ে দেখুন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ওই ব্যক্তিরাই নিকৃষ্ট যারা মুখে যেটা বলে সেটা করে না। দেশ চালাতে চেয়েছেন মদিনার সনদে, দেশ চালাচ্ছেন হিন্দুত্ববাদের কনস্টিটিউশন মতে। তো আপনাকে আমাকে রবের উপরে ভরসা করে পরিশ্রমও করতেই হবে, তাও এই কোরআনের দেওয়া শান্তির বিধান স্থায়িত্ব করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য।
কিন্তু যারা মেহনত বাদ দিয়ে শুধু নসিব বিশ্বাস করবে এবং ভিন দেশের শক্তিকে বিশ্বাস করে দেশ চালাবে আর দেশের মানুষের বুকে গুলি করবে, তারা সবাই পাপী, তারা সবাই মিথ্যুক, তারা সবাই ভণ্ড, তারা সবাই অবিচারকারী। এরপরেও যদি মনে করেন যে মরার পরে আপনাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, তো সেটি হবে আপনাদের খেয়ালের জান্নাত। কোরআন তো আমাদেরকে শিক্ষা দিয়েছে 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতে, যারা একজন মানুষকে অহেতুকভাবে হত্যার অপরাধ ছাড়া হত্যা করবে, খুন করবে, সেজন্য গোটা মানব সমাজকে খুন করল। ফাকান্নামা কতালান নাস জামিয়া। তো যাদেরকে আপনারা বসাচ্ছেন দেশের প্রধান আসনে, একটু চিন্তা করে দেখুন 5 দশক থেকে যারা বসেছে তাদের সাথে একটি উপাধি লেগে গেছে খুনি। তো ক্ষণিকের আনন্দের জন্য কিছু মানুষের কাছে অগণিত দৌলত আছে, জগতের সব ধরনের উল্লাস তারা করে যাচ্ছে বন্দুকের জোরে। তাদের সময় কাটছে আলাপ আলোচনাতে, টক শোতে, বিভিন্ন রহস্যে, হাসি আড্ডাতে, নাচ গানে, সিনেমা থিয়েটারে, নাটকের সিরিজ দেখাতে এবং খেলাধুলাতে, বিশেষ করে ফুটবল, ক্রিকেট, আবার অলিম্পিক খেলা। ইসলাম অপচয়কারীদের কোন চোখে দেখে কখনো চিন্তা করেছেন? ব্যয়বহুল খেলাতে কিছু লোকেরা ক্ষণিকের আনন্দ করছে, কিন্তু কোরআন এদেরকে বলছে 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26-27 আয়াত দুটির দৃষ্টিতে, ইরাই শয়তানের ভাই বোন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। আবার কিছু লোক মামুর জোর দেখায়, ফ্যামিলির কেউ সরকারি কর্মকর্তা হলে আর রক্ষা নেই। এমন ধরনের লোকদের কাছে কোনো শিক্ষা ও জ্ঞান থাকার দরকার নেই। তো দরকার নেই আদব কায়দার। জুলুম নির্যাতন করা এদের দৈনন্দিনের কাজ। ভালো মন্দের ধার ধারে না এ সকল লোকেরা। ইসলাম কোনো মামুর জোর দেখানোকে পছন্দ করে না, কিন্তু খুনি আজিজের ভাই আল জাজিরার রিপোর্ট মতে আমরা দেখেছি ভিন দেশে বসে কিভাবে দাপট দেখিয়েছে। মাটির মানুষ যদি আপনি আমি হতে পারি, তাহলে মাটির ফসল খেয়ে আপনাকে আমাকে বাঁচতে হবে। পৃথিবীতে বেঁচে থাকতে হলে আল্লাহ তাআলার দেয়া নিয়ামতকে ভক্ষণ করতে হবে। জীবনের অভাব পূরণ করার জন্য আল্লাহ মাটি হতে ফসল জন্মান। কিন্তু আপনি কোনো মন্দিরে যেয়ে যদি মনে করেন মা দুর্গা এসেছিল বিধায় ফসল বৃদ্ধি হয়েছে, তাহলে আপনি একজন কোরআনের শত্রু, মানবতার শত্রু। আর এই ফসল কেউ কেউ আটক রেখে অন্য মানুষকে কষ্ট দিবে, চড়া দামে বাজারজাত করবে, এমন নেতা এবং এমন ব্যবসায়ীদের উপরে ধিক্কার। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া হয়নি, কিন্তু 5 দশকের ইতিহাস আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিছু লোকেরা পুঁজিভূত করে নিজেরা আনন্দ ফুর্তি করে যাচ্ছে। খাটের নিচে তেল রেখে, ডাল চাল রেখে তাতে আনন্দ খুঁজে বেড়াচ্ছে তারা, আর জয়গান করে যাচ্ছে মৃত্যু ব্যক্তির নামে এবং ঠকিয়ে যাচ্ছে দেশের মানুষকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার কায়েম করার জন্য আদেশ দিয়েছেন 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে। আর এক শ্রেণীর লোক কি করছে? এক এলাকা থেকে আর এক এলাকা যাচ্ছে গুরুর শরণাপন্নর জন্য। একটি লোক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে না যেও জ্ঞান চর্চা করতে পারে। আলোক রহস্য, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শরীরতত্ত্ব, ইতিহাস এসব নিজ ভাষায় পড়ে জানতে পারে। সব গুগলে রয়েছে আজ, দরকার শুধু পড়ার। পৃথিবীতে ধর্মের নামে অনেক শাস্ত্র রয়েছে, মত রয়েছে, পথ রয়েছে, ফিরকা রয়েছে, পার্টি রয়েছে, মাসলাক রয়েছে, মাযহাব রয়েছে। এগুলি শিক্ষার জন্য কোনো গুরুজি, বাবা হুজুর কিংবা পীরের শরণাপন্নে যাওয়া আদৌ দরকার নেই, কারণ এগুলি দরকার না পৃথিবীতে। কোরআনের দ্বারা যদি আপনি চেক করে নিতে পারেন, কোরআনকে যদি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ মানতে পারেন, আল ফুরকান, তাহলে এই কোরআন বলে দিবে এরা সবাই ভণ্ড।
অনেকে দেখা দেখি প্রাণ দেয়। পৃথিবীতে কোনো ধরনের ফিতনা ফাসাদ করাকে কোরআন অনুমতি দেয় না। এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ বাঁধায় সেই দেশকে কব্জা করার জন্য, এক ধর্মের লোকেরা অপর ধর্মের লোকদের সাথে যুদ্ধ বাঁধায় এবং নিজেদের নাম দেয় হলি টেরোরিস্ট। ইসলাম সেটিকে সাপোর্ট করে না। কোরআন ইহুদিদের ব্যাপারে বলে যে যুদ্ধের আগুন সর্বদা তারাই লাগিয়ে রাখে, আর এই সকল যুদ্ধ এবং ফাসাদের ক্ষেত্রে সৈন্যরা এবং ভ্রান্ত ধার্মীরা একে অপরের দেখা দেখি প্রাণ দেয়। আফগানিস্তান শেষ হয়ে গেছে, ইরাক, সিরিয়া, ইয়ামন, ফিলিস্তিন, আরাকান। কিন্তু কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। আল্লাহ নিষেধ করেছেন রক্তপাত ঘটাতে। মহত্বের যারা পরিচায়ক তাদের কর্ম কি? ব্যাধিগ্রস্তদেরকে মায়ের মতো সেবা করা, আর্তের দুঃখের মীমাংসা চাওয়া, যারা ক্ষুধার্ত তাদের ক্ষুধা নিবারণ করা, মানুষের জড়দেহের ব্যথার জন্য বেদনা বোধ করা, সহমর্মিতা দেখানো, পথিক এবং ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া, এগুলি হচ্ছে মহত্বের কাজ। কিন্তু আমাদের দেশের লোকেরা এগুলি বর্জন করে কে আওয়ামী লীগে যে যোগদান করবে তাড়াতাড়ি মালদার হবে, কে বিএনপিতে যাবে এবং তাড়াতাড়ি মালদার হবে, দেশকে কিভাবে লুটপাট করে খাবে, এটি 5 দশকের বাংলাদেশ সাক্ষী। আর এরাই শিখেছে পরকে কিভাবে ফাঁকি দিতে হয়। আপনাকে যদি বসায়ে একজন দোকানদার বা একজন মালিক আপনার উপরে বিশ্বাস করে অন্যত্র চলে যায়, আর আপনি যদি মালিকের ফাঁকি দেওয়ার জন্য টাকা কড়ি নিয়ে পালিয়ে যান, তাহলে বুঝতে হবে আপনি সত্যিকার অর্থে কখনো সুখী হতে পারবেন না। এই টাকা, এই অর্থ কড়ি আপনার বুড়ো মা বাবাকে খাওয়ানোর অর্থ কি বাবা মার সেবা করা, মহৎ জীবনে পদার্পণ করা? কখনো না। ফিরে এসে মালিককে সবটুকু বুঝিয়ে দেওয়া, এটি হচ্ছে যারা ভালাইয়ের কর্ম করতে জানে তাদের কাজ। তো আমাদের দেশ থেকে যারা জয়ের মতো লোক, তমালের মতো লোক, যারা মন্ত্রীর এবং প্রধানমন্ত্রীর সন্তান, এত টাকা ভিন দেশে নিয়ে খাচ্ছে, যেগুলি নিজ দেশে বসে খেলে সবাই মিলে যদি খাওয়া হয় তাহলে সবাই সুখের জয়গান করতে পারে, রাজ্য আনন্দের হতে পারে। আনন্দের রাজ্যর জন্য জীবনে মহৎ হতে গেলে পাওনাদারদেরকে পাওনা ফেরত দেওয়া উচিত, মানব দুঃখের অবসান ঘটানোর জন্য চেষ্টা করা উচিত, অসত্য এবং মিথ্যার বিরুদ্ধে আন্দোলন করা উচিত, পাপ এবং অজ্ঞানের আধারকে 2 হাত দিয়ে ঠেলে দেওয়া উচিত। যদি এসব করতে পারা যায় তাহলে আপনি আমি আনন্দের রাজ্যে বসবাস করতে পারব। কিন্তু যতদিন বিএনপি এবং আওয়ামী লীগ রয়েছে এই দেশে, মনে রাখবেন সম্ভব না, কারণ এরা শিক্ষাঙ্গন নষ্ট করে দিয়েছে। আর এই কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। 39 নম্বর সূরা আজ-জুমার এর 9 নম্বর আয়াত মতে, কুল, তুমি বলে দাও, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী এবং যারা মূর্খ, এরা কি দুজন সমান হতে পারে? এই 2 পার্টির হাতে দেশ চলে গেছে, আর এই 2 পার্টির অযোগ্যরা এই দেশটি লুটপাট করে খেয়েছে এবং খাচ্ছে, আবার খাবে। কখনো নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক নিয়ে আপনার আমার কোনো ধারণা জন্মেছে? প্রত্যেক শিশু জন্ম নেয় মায়ের পেট থেকে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক হয়ে। যারা পৃথিবীতে বাবা মাকে শয়তান, ইবলিস এবং নরপিশাচের মতো কাজ করতে দেখে, তখন ওই শিশুগুলিও যে সকল কাজকর্ম তাদের পূর্বপুরুষদের দেখেছে সেরকম হয়ে ওঠে।
হিন্দুদের ছেলে হিন্দু হয়, মুসলমান শিয়াদের ছেলে মুসলমান শিয়া হয়, মুসলমান সুন্নিদের ছেলে মুসলমান সুন্নি হয়, মুসলমান সালাফিদের ছেলে মুসলমান সালাফি হয়। তবে যারা শুধু আল্লাহ তাআলা দেওয়া জীবন বিধানকে মেনে চলে তারাই কেবল নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক থাকতে পারে। এর জন্য স্টাডি করতে হবে এই গ্রন্থের। তাই ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম আয়াতে বলা আছে, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। নইলে এলাকার যে নীতি, এলাকার লোকদের নীতি কি? কোরআন মতে নিজ জীবনকে বানাতে পারলে দেখা যাবে একদিন সেই মেষপালের মতো সবাই আপনার অনুসরণ করবে। খালে পানি, এক পাল মেষ সাঁতরায়ে ওপারে যাচ্ছে, কিন্তু সব মেষগুলি খালের কিনারায় যেয়ে দাঁড়িয়ে আছে। তাদের যেতে হবে ওপারে, এখন সবাই দাঁড়িয়ে আছে, একটা মেষও পানিতে নামছে না। হঠাৎ একটা মেষ জলের ভিতর লাফিয়ে পড়ল খাল পার হওয়ার জন্য। দেখা দেখি এক এক করে সব মেষগুলি লাফিয়ে জলের মধ্যে পড়তে শুরু করে আর সাঁতরিয়ে খাল পার হয়ে চলে যায় ওপারে। তদ্রূপ গ্রামের কেউ কোরআন মতে জীবন কাটাতে রাজি না। তাই আপনাকে আমাকে কোরআন মতে নিজেকে গড়ে নিতে হবে। জাতিকে গড়ানোর পূর্বে নিজেকে গড়ে নিতে হবে। তাহলে দেখা যাবে আপনার আমার দেখা দেখি গ্রামের অনেকে কোরআনের কাছে এসে যাবে। তো আপনি কোরআনের ১১৪টি আয়াতের ১১৪টি সূরার ৬৩৪৮টি আয়াতের ভিতরে প্রবেশ করুন। আর এর ভিতরে যত ভালো উপদেশগুলো আল্লাহ দিয়েছেন, হুকুমগুলি দিয়েছেন, সেগুলি মেনে চলুন, দেখবেন শান্তি এসে যাবে। দুনিয়াতে কেউ শান্তিতে থাকুক বা না থাকুক, আমাকে থাকতে হবে। আর আমি প্রকৃতপক্ষে শান্তি উপভোগ করেই চলেছি। আমি নিজেও জানতাম না যে কোরআন মানলে এত শান্তিতে থাকা যায়। কোরআনের দেয়া যে জীবন, সেই জীবন বিধান আপনাকে আমাকে মানতে হবে। ২ নম্বর সূরা আল বাকারার ২০৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা ইসলামের ছায়াতলে, শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো কোরআন আপনাকে বলে দেবে কার স্মৃতির সম্মান করতে হবে। পৃথিবীতে দুটি ক্যারেক্টার সর্বদা বিরাজ করে আছে, একটি রহমানের বিশেষ বান্দাদের, অপরটি শয়তান ইবলিসের। মানুষকে যারা উপকার করে, সেবা করে, সম্মান করে, তারা রহমানের বিশেষ বান্দা। যারা মানুষকে খুন করে, গুম করে, হত্যা করে, কষ্ট দেয়, তারা শয়তান এবং ইবলিসের সহচর। দেশে দেশে নরপিশাচ, খুনি, হত্যাকারী এবং যোদ্ধাদের নামে স্মৃতি বানিয়ে তাদেরকে সম্মান জানানো হয়। কি আশ্চর্য! কার স্মৃতির সম্মান হওয়া দরকার ছিল আর কার স্মৃতির সম্মান হচ্ছে? কার স্মৃতিতে ফুল দেওয়ার দরকার ছিল আর কার স্মৃতিতে দেওয়া হচ্ছে? কোরআন আপনাকে আমাকে অঙ্গীকার পালন করতে বলে। অঙ্গীকার ভঙ্গ না করা, এটি হচ্ছে কোরআন মেনে চলে যারা, তাদের কাজ। কোরআন অঙ্গীকার পালনের ব্যাপারে তাকিদ করেছে। মুসলিম জাতি সভ্যতার পরিচয় দিতে যে কখনো নিজ জবানের অমর্যাদা করে না, তাই তারা তাদের বাক্যের মূল্য দিয়ে থাকে। কিন্তু নিম্ন স্তরের মানুষের কাজ কি? চলাফেরা করার সময় ধীর পায় এবং কথাবার্তা বলার সময় অতি নম্রভাবে কথা বলার তাকিদ কোরআন দেয়। সহজে স্বভাবের ধীরতা নষ্ট করা, নিষ্ঠুর কথায় অভ্যাস করা, নিষ্ঠুর কথার অভ্যাস করে নেওয়া, অকথ্য ভাষা প্রয়োগ করা, গৌরবের এবং ভণ্ডামির জোরে কথা বলা, এসব নিম্ন স্তরের মানুষের কাজ। তাই আল্লাহ বলেছেন ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৫৩ নম্বর আয়াতে, ওয়াকুল্লি ইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান। তুমি আবার বান্দাদের বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। কিন্তু আপনি ইবলিস হচ্ছেন, তাতে
আপনি স্বাধীন। আপনি ইবলিস নেতা নেত্রী এবং কর্মীদের অন্তর্ভুক্ত, তাই আপনি কাউকে হত্যা করার ইরাদা রাখছেন। অতীতকাল থেকে খাস মানুষদের ইতিহাস পাওয়া যায়, তারা হলেন নির্ভেজাল কোরআনের প্রচারক। যখন যখন তারা সমাজের, জাতির ও দেশের মানুষের শোধরানোর জন্য কোরআন প্রচার করেছেন, তখনই জাতির, কওমের ও দেশের কিছু কোরআনের শত্রুরা তাদেরকে হত্যা করার জন্য হস্ত উত্তোলিত করেছে কিংবা হত্যা করার জন্য ইরাদা করেছে। এ সকল হত্যাকারীদেরকে ধিক্কার জানাতে হবে। 2005 সালে আমাকেও কি করতে হয়েছে? এই হত্যাকারীদের কারণে জেলে যেতে হয়েছে। তারা চেষ্টা করেছে আমাকে সরাসরিভাবে বধ করবে। আর এগুলি সম্ভব হয়েছে তখন যখন ভ্রান্ত ধার্মিক যারা, তাদের স্বভাবের কারণে। ভ্রান্ত ধার্মিকরা কখনো কোরআন মতে মহামানব, নবী এবং রাসূলদের চরিত্রে উপনীত হয় না। আর এই চরিত্র সম্বন্ধে অবগত না থাকার কারণে সারা জীবন সোয়াবের আশঙ্কায় স্থানীয় মৌলবীদের কাছ থেকে ফজিলতের কথা শোনে, ফয়জানের কথা শোনে। যখন তাদেরকে কোরআনের পথে আসতে বলা হয়, তখন তারা কোরআন প্রচারকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এটাই ভ্রান্ত ধার্মিকদের স্বভাব, আর এটা অতীতকাল থেকে চলে এসেছে। তাই 2 নম্বর সূরা আল বাকারার 170 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, যখন মানুষকে বলা হয় কোরআনের পথে আসতে, তখন তারা বলে আমরা আমাদের বাবা, দাদা, নানা পর্ণাদের জীবন ব্যবস্থায় মেনে চলব। আর এক শ্রেণীর লোক রয়েছে অসাধু এবং অলস। তো আমরা জানি সৎ উপায়ে টাকা রোজগার করলে তাতে ব্যক্তিত্বের পতন হয় না, কিন্তু অসৎ উপায়ে অর্থ উপার্জন করাতে, অন্যায়ের সাহায্যে অর্থ উপার্জন করাতে, মিথ্যার সাহায্যে অর্থ উপার্জন করাতে জাত যায়। আর আলস্য এবং অসাধুতার কারণে ব্যক্তিত্বের পতন হয়। আর এমন দেশটি আজ আমরা রবের ইসলামী কিংডমে বাংলাদেশকে খুঁজে পাচ্ছি। কেউ কেউ রয়েছে কুড়েমি করে। দেশে দেশে অলস এবং কুড়েমি লোকদের অভাব নেই। অলস, গাফিল এবং কুড়েমি লোকেরা বেশি বেশি কথা বলে, কাজের নামে তারা ঠনঠন। কোরআন শিক্ষার জন্য সময়ের আবেদন কাউকে করলে তারা উত্তর দেয়। কোরআনের জন্য সময় দেওয়া উচিত, কিন্তু তাদের কাছে সময় থাকা সত্ত্বেও তৎক্ষণাৎ উত্তর দিয়ে বসে, কোরআন তো শেখার দরকার কিন্তু সময় পাচ্ছি না। এমন লোকদেরই আমরা জানি, এদেরকে বলা হয় কুড়েমি লোক, আর এরাই অলস লোক। আর এই আলস্য দারিদ্রতা নিয়ে আসে, তাই এরা কোরআনের কাছে অন্তত আসতে চায় না। তাই দৈনন্দিন জীবনে আপনাকে কোরআন থেকে কিছু কিছু শিক্ষা নিয়ে তার উপর যদি আমল করতে পারেন, তো আপনি কৃপণ হওয়া থেকে বাঁচবেন। কারণ কৃপণ হওয়া থেকে বাঁচা অতি জরুরি। আর এটি কোরআন আমাদেরকে খুমুসের বিধান দিয়ে শিক্ষা দিয়েছে। 100 টাকা লাভ পেয়েছেন, তার 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন। তো সৃষ্টিকর্তার সৃষ্টিকে ঘুরে ঘুরে দেখা এবং তার থেকে শিক্ষা নেওয়া, এটিও কোরআনের শিক্ষা, এটাও উপাসনা। তাতে কি হবে? উন্নতি লাভ হবে। কোরআনের সত্যতার মাধ্যমে একমাত্র উন্নতি লাভ করা সম্ভব। আর এটাই হলো আধুনিক ও সর্বযুগের বিজ্ঞান এবং টেকনোলজি। এই মহাগ্রন্থকে বাদ দিয়ে অন্য কোথাও আপনি বিজ্ঞান এবং টেকনোলজি প্রগতি পাবেনই না। তাই অযথা সময় নষ্ট করা আপনার আমার জন্য ক্ষতিকর। প্রতিদিন আপনাকে জানতে হবে 100 ঘন্টা যদি আপনি বেঁচে থাকেন, তার ভিতরে 20 ঘন্টা আল্লাহকে দিতে হবে। এটিকে বলা হয় খুমুস, সময়ের খুমুস। আপনার গাছে যদি 100টি নারকল হয়, তার থেকে 20টি নারকল দিয়ে দিতে হবে যদি আপনি আল্লাহ বিশ্বাসী হন। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যদি আপনি 100 টাকা লাভ পান, 100 ঘন্টা সময় পান, 100টি মাস পান, প্রত্যেক 100 থেকে আপনাকে 20টি দিয়ে দিতে হবে, 5 ভাগের 1 ভাগ। তো জ্ঞান সন্ধানের জন্য আপনি 100 ঘন্টা বেঁচে থাকলেন, তার ভিতর থেকে 20 ঘন্টা আল্লাহ তাআলার জন্য দিয়ে দিন। যদি আপনি দিতে পারেন, তো 365টি দিনে আপনি চিন্তা করে দেখুন, 24 ঘন্টার ভিতরে আল্লাহ কয় ঘন্টা পাচ্ছেন? 4 ঘন্টা, 4.5 ঘন্টা যা পান, সেটি যদি আপনি দিতে পারেন, তো আপনি একজন খাঁটি মুমিন মুসলিম। তো
তো খাঁটি মুমিন মুসলিম এরা খাঁটি ভদ্রলোকের পরিচয়ও দেয়। মানুষকে সৃষ্টিকর্তার প্রেমে খাদ্য খাওয়ান, চরিত্রকে নিষ্কলঙ্ক রাখুন, জীবনকে সত্যের উপর প্রতিষ্ঠিত করুন, ভদ্রতা এবং ন্যায়পরায়ণতা কি করুন? অবলম্বন করুন। এটি হচ্ছে একজন খাঁটি মানুষের কাজ। তাহলে আপনি হবেন একজন দুর্নীতিমুক্ত মুমিন মুসলিম। কিন্তু পাগল চরিত্রের মানুষ কারা? বড় বাচাল ছেলে মেয়েরা জোরে জোরে কথা বলে, উঁচু আওয়াজে বকবক করে, দর্পের সাথে পা ফেলে হাঁটে। অন্য চরিত্রের মানুষেরা এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেয়। জোরে জোরে কথা বলা পাগল চরিত্র মানুষের বিশেষ কাজ। কোরআন আপনাকে আমাকে নিষেধ করে। কোরআন একটি উপমা দেয়। আমরা যদি ৩১ নম্বর সূরা লুকমান এর বিশেষ একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন গাধার স্বরকে বলছেন সবচেয়ে অসহ্যকর স্বর, সবচেয়ে অসহ্যকর আওয়াজ। তাই এখানে বলা হচ্ছে ওয়ালা তুসাইর খদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আবার বলা আছে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। 19 নম্বর আয়াতে বলা হচ্ছে মাঝামাঝি ধরনের চলাফেরা করবে, গলার স্বর তোমরা নিচু করবে, নিশ্চয় সবচাইতে অসহ্য আওয়াজ হচ্ছে গাধার স্বর। আর 18 নম্বর আয়াতে বলা হচ্ছে আর তুমি লোকদের প্রতি গাল ফুলিয়ে থাকবে না, মাটির উপরে মোটেই গর্বের সাথে চলাফেরা করবে না, নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারী লোককে মোটেই ভালোবাসেন না। তো পাগলের চরিত্রের মানুষেরা দেখবেন ড্যান্স করে, নাচানাচি করে, দর্শকরাও দেখে হাতে তালি দেয়। তো অপদার্থ মানুষের অভ্যাস কি? নির্ভেজাল কিতাবের কথা প্রকাশ করা রবের নির্দেশ। এটি আপনাকে আমাকে জানতে হবে রবের ইসলামী কিংডমে মুসলিম হলে। যারা এই জগতে শুধু একত্বের কথার প্রচারক, তাদের কোনো ভয় করলে চলবে না। তবে তাদের জানা দরকার যে তাদের বিরুদ্ধে সমাজের অজ্ঞ, মূর্খ ও ছোট লোকেরা এমনকি অপদার্থ লোকেরা অযথা সমালোচনা করে। এটা তাদের অভ্যাস। আর হতে পারে এই লোকগুলি তাদের বাবা মা অথবা চাচা চাচি, ফুফা ফুফি, খালা খালু, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, দূরের পড়শি, নিকটের পড়শি, এরা সবাই হতে পারে। কারণ আপনি যদি শত্রু বানাতে চান আর দেখতে চান যে আপনার আশেপাশে শত্রু কারা, তাহলে একটু কোরআনের কথা বলুন, দেখবেন অটোমেটিক্যালি আপনার কিছু লোক শত্রু হয়ে যাবে, তাও আপনার রক্তের লোকদের মধ্যে। আর এটি আমার জীবনে পরীক্ষিত, আমার ভাই বোনদের মাঝে। তাই এদের ভয়ে সত্য কথা প্রচার করা থেকে বিরত থাকলে চলবে না। এরা সর্বোচ্চ আপনাকে কি করবে? জানটি তো নিয়ে নেবে, কিন্তু জান যিনি দিয়েছেন তারই তো কাজ করতে হবে আপনার। কারণ এই কাজগুলি যারা করবে তারাই হচ্ছে মহৎ গুণের মানুষ। জীবনে মহৎ হতে হলে অনেক গুণের অধিকারী হতে হয়। গ্রামে থাকলে একটু কাঠমিস্ত্রির, রাজমিস্ত্রির কাজ শিখে নেওয়া, জমির বেড়া বাঁধা, চাষাবাদ করা, ঘর ছেয়ে নেওয়া, নারকেল বা সুপারি গাছে চড়ার অভ্যাস করে নেওয়া, রান্না বান্না করা, দর্জির কাজ শেখা, কামারের এবং তাঁতির কাজ শেখা, পুকুর কাটা, কবর খোদাই করা, ছাগল গরু চড়াতে নিয়ে যাওয়া, এগুলি সব মহৎ গুণের মানুষের কাজ। শহরে থাকলে কলকারখানায় ও চাকরি কিংবা ব্যবসাতে ইমানদারি দেখানো এবং ভদ্রভাবে ডিউটি পালন করা, এগুলি সব মহৎ গুণের মানুষের পরিচয়। আর এই পরিচয়গুলি তো মুসলিমদের, যা আজ নন মুসলিমদের মাঝে আমরা দেখতে পাই। আর এই মুসলিমরাই দান খয়রাত করে। যে জিনিস নিজে নিজে কিনতে যে, মনে করুন আপনি বাজারে গিয়েছেন, তো আপনি যে জিনিস নিজে কিনে কি করেছেন? ঠকেছেন। সে জিনিস ক্রেতাকে না দেওয়াটাই হলো ইসলাম। আপনি ঠকেছেন ঠিক আছে, কিন্তু আরেকজনকে কেন ঠকাচ্ছেন? আপনি রাস্তায় চলতে যেয়ে হুঁচট খেয়েছেন, আপনার রাস্তায় কাঁটা বিছানো রয়েছে, তো আপনি কাঁটার উপর দিয়ে তো যাবেন না, আপনাকে ওই কাঁটা সরিয়ে রাখতে হবে। এটি ইসলামের শিক্ষা। কিন্তু ছোটবেলায় আমরা ইসলামের বিরুদ্ধে নাস্তিকদের লেখা কি শিক্ষা পেয়েছি? বুড়ি রাস্তায় কাঁটা বিছিয়ে রাখত, নবী সেই কাঁটার উপর দিয়ে যেত, নবীর পায়ে কাঁটা বিঁধলে বুড়ি খিলখিল করে হাসত। এখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে?
এটাই তো নাস্তিকতা। নাস্তিকরা বলতে চাচ্ছে যে নবী ছিল পাগল। নবীর পায়ে কাঁটা কেন বিঁধবে? নবীর তো উচিত কাঁটা সরিয়ে রাখা। তো মনে রাখবেন, যে জিনিস নিজের পছন্দ না সে জিনিস দান খয়রাত করাও অন্যায়। তো আপনাকে সবসময় সাধুতা রক্ষা করতে হবে। ইসলামে ব্যবসা রয়েছে, ব্যবসাতে সাধুতা রক্ষা রেখে এবং মনুষ্যত্বকে বজায় রেখে আপনি যদি আগে বাড়তে চান, এটি জরুরি। ব্যবসায় লোভ বর্জন করাটাই মহত্বের পরিচয়। প্রত্যেক ব্যবসায়ীকে মিষ্টি ভাষায় কথা বলা ও ভদ্রতা দেখানোর বিশেষ প্রয়োজন রয়েছে। কোরআনের নিয়মতে ব্যবসা করলে জীবন অবশ্যই সফল হয়। এটি আমরা কোরআনের 24 নম্বর সূরা নূর 37-38 আয়াত দুটি থেকে জানতে পারি। আর সেখানে বলা হয়েছে, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। বিনা হিসাবে রুজি আপনি আমি কামাতে পারি। তাই আসুন আমরা মানুষের মূল্যায়ন করি এবং মানুষের মূল্য দিই। জগতের মহামানুষের ইতিহাসে কি দেখতে পাবেন? তারা এই খ্যাতি লাভের পিছনে যে কাজগুলি করেছেন তার মধ্যে সৎকর্ম করা, সংশোধনের কাজ করা, পর দুঃখ কাতর হওয়া, সৎ সাহস এবং নির্ভীক হওয়া, চরিত্রবান হওয়া এবং নির্ভেজাল জ্ঞান অর্জন করাতে তারা সময় ব্যয় করেছেন। তাই তাদেরকে বলা হয় নবী, রাসূল, সিদ্দিক, শহীদ, সুহাদা এবং সালেহীন। তো আপনার জীবনের লক্ষ্য কি? মানুষের জীবনের লক্ষ্য উদ্দেশ্য টাকা কড়ি, অর্থ সম্পদ ও দালান কোঠা অর্জন করা? এটি উচিতই না। পাপকে ঘৃণা করা, মিথ্যা না বলা, অন্যের ক্ষতি না করা, অত্যাচারী না হওয়া, অবিচার না করা, অসভ্য না হওয়া, গুম, খুন এবং হত্যার রাজনীতি না করা, এসবই জীবনের লক্ষ্য হওয়া উচিত। তাহলে কি হবে? কাজে সিদ্ধি লাভের উপায় আপনার জানা হবে। যে কোনো বৈধ কাজের জন্য নিজের মনকে ঢেলে দিতে হবে, তাহলে আর কখনো ভয় থাকবে না। সে কাজে অবশ্যই সিদ্ধি লাভ হবে। বৈধ কর্মের মধ্যে সংশয়কে যদি আপনি স্থান দেন, তাহলে সেই স্থান দিলে চলবে না। সংশয়ে মনের বল কমে যায়। বিশ্বাস এবং দৃঢ় ইচ্ছার সম্মুখে সব অসম্ভব সম্ভব হয়ে যায়। তো দৃঢ় এবং সৎসাহস আপনার মধ্যে থাকতে হবে। এটি তো নবী রাসূলদের চরিত্র। তাহলে বিধাতার শক্তি পাবেন। জীবনের প্রথম থেকে ঠিক করে নিতে হবে কোন কাজের জন্য আমি উপযুক্ত। কোরআন তো আপনাকে আমাকে বলেই দিয়েছে 51 নম্বর সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনস মানুষকে আল্লাহ তাআলা তার দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। তো দুনিয়াতে চলাফেরা করার জন্য, বসবাস করার জন্য, জীবন উপকরণের জন্য জীবনের প্রথম থেকে ঠিক করে নিতে হবে কোন কাজের জন্য আমি উপযুক্ত। এটা একবার ওটা একবার এটি করতে পারবেন না। আপনি একটিতে লেগে থাকুন। আপনি এটা একবার করছেন, ওটা আরেকবার করছেন। কখনো আপনি দেখা গেল গ্রামের লোক, কখনো ফসল উৎপাদন করার ক্ষেত্রে ছুটছেন, কখনো মাছ লালন পালনের ক্ষেত্রে ছুটছেন, কখনো গরু ছাগল হাঁস মুরগির পিছনে ছুটছেন, পাবেন না একটিও। তো দৃঢ়তার সাথে বিধাতার শক্তি নিয়ে আপনাকে একটির পিছনে লেগে থাকতে হবে। সব একসাথে করবেন হবে না। কিছু করার দৃঢ় পণ হতে হবে, তাহলে বিধাতার শক্তি অবশ্যই পাওয়া যাবে। রব আপনাকে সহযোগিতা করবেন। তো শ্রেষ্ঠ উপাসনা হলো কি? কোরআনের দিক নির্দেশ মতে টাকা পয়সা অর্জন করা। নিজ উপার্জন থেকে সব খরচ করার কথা আল্লাহ তাআলা কখনো বলেননি। পিচাস লোকেরা, লম্পট লোকেরা, নীচ এবং সংকীর্ণ হৃদয় ব্যক্তিদের হাতে অর্থ আসলে সেসব অর্থের কোনো মূল্য থাকে না, যা 5 দশকের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে 2021 সালেও আমরা আওয়ামী লীগের যত চোর রয়েছে, নেতা নেত্রী এবং কর্মী, তাদেরকেও দেখতে পাচ্ছি। এরা সবাই অসৎভাবে অর্থ উপার্জন করে মানুষ মনে করছে যে এটি মনে হয় ভালো মানুষের কাজ। তো এদের যারা নেতৃত্ব দিচ্ছে এবং এদের সকলের গড মাদার যিনি, আজ 2021 সাল, তিনি গিয়েছেন কোথায়? হেলসিঙ্কির রাস্তা দিয়ে আমেরিকাতে, নিউ ইয়র্কে, এবং সেখানে যে দ্বন্দ্ব আমরা বাংলাদেশি আওয়ামী লীগ এবং বিএনপির মাঝে দেখতে পাচ্ছি, সবাই একটি কথাই বলছে, গো ব্যাক হাসিনা, গো ব্যাক হাসিনা। তো নিরাপদে
জীবনযাপন করতে হলে এই ধরনের স্লোগান আপনার জীবনে কখনো আসবে না। কোরআন ঋণ দেওয়া নেওয়া এটি শিক্ষা দেয়, এটি বৈধ কাজ। আধুনিক যুগে মানুষ সুদের প্রতিষ্ঠানগুলি খুলে বসে আছে, এনজিওদের কাছ থেকে ঋণ নেওয়া হয়, অনেকে ঋণ করে হজ পালন করে, সন্তান বিবাহ দেয়, নিজেদের শখ মিটায়, পরিশেষে নিরাপদ জীবন থেকে মাহরুম থেকে যায়। ডক্টর ইউনূস এ কাজে খুব বেশি বাড়াবাড়ি করেছে এদেশে, যার কারণে শত শত নারীরা তারা এই ঋণ দিতে যেয়ে ব্যর্থ হয়ে নিজেদের চরিত্র নষ্ট করেছে। খালি বস্তা যেমন সোজাভাবে দাঁড় করানো অসম্ভব, তেমনি ঋণগ্রস্ত ব্যক্তি সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা রাখে না, এটা আপনার আমার মনে রাখা উচিত। ঋণগ্রস্তদের মনুষ্যত্ব লোপ পায়, তারা মিথ্যেবাদী হয়ে ওঠে। এটি আপনার আমার আশেপাশে আমরা দেখতে পাই। আপনাকে এটিও জানতে হবে লজ্জা কখন করতে হয়। জ্ঞান লাভের জন্য, নিজের শক্তিকে জাগিয়ে তোলার জন্য, নিজেকে মানুষের কাজে আসার জন্য লজ্জা করা অন্যায়। তবে অসৎ উপায়ে টাকা পয়সা উপার্জন করার সময় লজ্জা করা উচিত। শক্তি থাকা সত্ত্বেও ভিক্ষা করার সময় লজ্জা করা উচিত। মূর্খের গোটা জীবন লজ্জা করা উচিত। আপনি একজন কোরআনের থেকে দূরে রয়েছেন, আপনার গোটা জীবনটি তো লজ্জাজনক জীবন। তাই আপনি নসিব এবং ভাগ্য বিশ্বাসী হয়ে জীবন কাটান। তাকদীর, ভাগ্য এবং নসিব বিশ্বাসীদের জানতে হবে, অলসের মতো খাটের উপর শুয়ে শুয়ে দিন কাটিয়ে দিয়ে ভাগ্য বিশ্বাস করা অন্যায়। পরিশ্রম এবং সাধনার প্রতিফলই হলো ভাগ্য, যেটি কোরআনের 13 নম্বর সূরা আর রআদের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করে না যতক্ষণ জাতির লোকেরা নিজেদের ভাগ্য না পাল্টাবে। কোনো সাধক এবং পরিশ্রমীরা ভাগ্য বিশ্বাস করে না, এটি মনে রাখতে হবে। চেষ্টার দ্বারা ব্যর্থতা জয় করা সম্ভব। এখন যদি আপনি স্যাটানিক ভার্সেস মান্যকারী মৌলবীদের পিছনে যান, তখন বলবেন নিয়ত গুণে বরকত, এটি তারা শিক্ষা দিবে, তো তোমার নিয়তের উপরে সবকিছু। কিন্তু কোরআন শিক্ষা দেয় নিয়ত করে বসে থাকা অন্যায়, নিয়তের কোনো প্রতিফল কিংবা উপকার নেই। ধীরভাবে লেগে থাকাই হচ্ছে কৃতকর্ম এবং কৃতকার্য হবার পথ। আশার বুক বেঁধে আল্লাহ তাআলার উপর ভরসা করে কাজ করতে থাকলে সফল হওয়া যাবে, এর জন্য কোনো নিয়তের দরকারই পড়ে না। তাই আপনাকে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, আপনাকে আমাকে মনে রাখতে হবে, এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 164 নম্বর আয়াতে বলা হচ্ছে, লা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, কেউ কারোর বোঝা কখনো বহন করবে না। আপনি সাধনা করেন, সাধনাতে ক্লান্তি আসতেই পারে। যে কোনো ইবাদত বা সাধনা হোক না কেন, তা আনন্দে দিয়ে আপনাকে পূর্ণ করতে হবে। কোনো সাধনা করছেন, আনন্দের সাথে করুন। আনন্দ ভরা ইবাদত একদিন গন্তব্য স্থানেই পৌঁছে দিবে। কোনো ইবাদতে বা সাধনায় ক্লান্তি আসলে মনে করতে হবে এর মধ্যে শয়তানি ওয়াসওয়াসা ঢুকেছে, আর শয়তান রহমানের অবাধ্য। কোরআন আপনাকে পূর্ণের বাণী শোনায়। যে জাতি মহাসত্য ও পূর্ণের বাণী কোরআনের পথকে বাদ দিয়ে নিজেদের মন গড়া ফিকা বলেন, হাদিস বলেন, বানোয়াট রিওয়ায়াতের এবং ফতোয়ার পিছনে চলবে, তারা যেন একটি অসম্ভব কাজ আরম্ভ করলো, যা কখনো সম্ভব না। কারণ পূর্ণের বাণী সব কোরআনে রয়েছে। এটি হচ্ছে রাসূল করিমের মুখের বাণী, যা আমরা 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াত থেকে জানতে পারি, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। তো কোরআন আপনি মেনে চলেন, তাহলে আপনি কি পাবেন? কোরআনের অনাদর নিয়ে আপনাকে জানতে হবে। যে সমাজ শুধু অর্থ না জেনে কোরআন পাঠ করে বস্তা বস্তা সব জমা করার স্বপ্ন দেখে, তারা বর্বর সমাজ। কোরআন বুঝে পড়ে তদনুযায়ী আমল করার মধ্যে রয়েছে বর্তমান এবং অন্তিম সুখের দ্বার। তাই প্রত্যেকটি মানুষের উপর এই কোরআনের 5টি রয়েছে দাবি। কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনের ভাষায় পড়া শিখতে হবে, মাতৃভাষায় পড়া শিখতে হবে, কোরআন মতে জীবন কাটাতে হবে এবং কোরআনের প্রচারক হয়ে জীবন কাটাতে হবে। কোরআন মানুষের সামনেই আপনি যদি প্রচার করতে পারেন, তো এটি হচ্ছে কণ্টকাহীন আধার পথ।
সৃষ্টিকর্তার পথ তথা কোরআনের পথই হলো আলোর পথ। কিন্তু এই পথ বাদ দিয়ে আপনি গানের পথে, গল্পের পথে, কাহিনীর পথে, ফিকার পথে, হাদিসের পথে, ব্রিটেন এবং ফরাসির কিংবা আমেরিকার আইনের মধ্যে শান্তি তলাশ করছেন, সেটিতে শান্তি নেই, সেটিতে নেই কোনো আলো। রাশিয়ার হাদিসের মধ্যে কিংবা মৃত্যু বুজুর্গ বা বাজানদের লেখার মধ্যে আলো পাওয়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 257 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাদেরই অভিভাবক, তাই তিনি এই আমানু লোকদেরকে, যারা মুমিন লোক, তাদেরকে অন্ধকার মতবাদ থেকে আলোর মতবাদে নিয়ে আসেন। কিন্তু শ্যাটানিক ভার্সেস মান্যকারী মৌলবী সমাজ 1400 বছর থেকে মানুষকে আলোর মতবাদ থেকে হাদিসের এবং ফিকার অন্ধকার মতবাদে নিয়ে যাচ্ছে, আজও রয়েছে। আর সবচেয়ে বেশি ভারত উপমহাদেশের এই পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হিন্দুস্তান, এই দেশগুলিতে আমরা দেখতে পাই। কারণ এইগুলি একসময় ব্রিটিশদের কন্ট্রোলে ছিল এবং তারাই তৈরি করে নিয়েছিল ডিভাইড অ্যান্ড রুল পলিসি। তো আপনার যদি ঘৃণা চোখ থাকে সেটি বর্জন করুন। পল্লীর কৃষককে, যানবাহনের চালককে, কন্ডাক্টরকে, দূর অজ্ঞাত কুটিরের ভিখারিকে, দরিদ্র জানোয়ারের যানবাহন চালককে, বাজারের দর্জিকে, পোস্টমাস্টার এবং ডাক পিয়নকে, মুচি, ম্যাথর, ডোম এবং কুমারকে ঘৃণা করা যাবে না। এটি কোরআনের শিক্ষার বহির্ভূত। কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তানকে আল্লাহ মান সম্মান দিয়েছেন। যদি আপনি করেন তাহলে আপনি আশা করবেন যে আপনি অসভ্যদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছেন। অসভ্য জীবন গড়ার অর্থ কোরআনের আলোকে ঢেকে রেখে আপনি কি করছেন? বিভিন্ন পণ্ডিতদের, পীরদের, হুজুরদের মন গড়া উসুলের মাধ্যমে জীবন গড়ে তুলছেন। তবেই তো অসভ্যদের উদ্দেশ্য সিদ্ধ হয়ে থাকে। আজ আমাদের দেশে একজন বক্তা সেই এহসান গ্রুপের ব্যাপারে বলছে এটি বিশ্ববাসীদের জন্য রহমত। কিন্তু এই দুর্নীতিবাজ সরকার নিজেদের দুর্নীতির কথা ভুলে যে মৌলবীদের দুর্নীতিও তারা ধরে এখন জেল দিয়েছে। তো জাতির উত্থান কখন হবে? দেশ সেবকদের মধ্যে যখন আত্মবোধ, উন্নত হৃদয় এবং মিথ্যার প্রতি বিতৃষ্ণা হয়, তখন জাতির প্রত্যেক মানুষ উন্নত হয়। অন্যথায় জাতির পতন ঘটতেই থাকে। আর 5 দশক থেকে আমরা আমাদের জাতি, এই বাঙালি জাতিকে আমরা দেখতে পেয়েছি এরা অবনতির দিকে ধেয়ে যাচ্ছে। তো আপনাকে আমাকে কি করতে হবে? সেই শিক্ষাঙ্গন ত্যাগ করতে হবে। আমরা সবাই জানি শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু শিক্ষায় জাতির মেরুদণ্ড কথাটি একেবারে ভুল। শুদ্ধ কথাটি কি? সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। বিদ্যা প্রত্যেক মানুষের মাঝে একটা স্বাভাবিক ব্যাকুলতা জন্মিয়ে দেয়। বিদ্বান লোকদের দ্বারা মানুষ উপকৃত হয়। বিদ্যালয় ত্যাগী হওয়ার অনেক কারণ থাকতে পারে, যেমন ছাত্র অবস্থায় পিতার মৃত্যু হয়েছে, সংসারে ঝামেলার কারণে চাকরির দিকে ঝোঁক এবং পরদেশী ভাষায় নিজেকে গঠন করে পরদেশে ভ্রমণ করা, টাকা কামানোর জন্য চলে যাওয়া। কিন্তু কোরআন আপনাকে আমাকে এই সমস্ত শিক্ষাঙ্গন ত্যাগ করে কোরআনের শিক্ষায়, যেটা সুশিক্ষা দেয়, সেই সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনি অল্প বয়স থেকেও কাজ করতে পারেন, ভিন দেশে যেতে পারেন, কিন্তু দক্ষ হতে পারেন কোনো একটি ফিল্ডে। আপনি একটি বিষয় নিয়ে পড়াশোনা করুন। জগা খিচুড়ি যে শিক্ষা ব্যবস্থা, সেটি ত্যাগ করুন। আপনাকে ধরিয়ে দেওয়া হয়েছে অ্যাট এ টাইম বিজ্ঞান পড়তে হয়, অ্যাট এ টাইম আপনাকে অঙ্ক শিখতে হয়, ভূগোল শিখতে হয়। তো আপনি কতগুলি শিখবেন? একটি মাথাতে একটি শিখুন। যারা বিদ্যাহীন এবং অল্প শিক্ষিত মানুষ, পৃথিবীর সবখানের অশিক্ষিত, অল্প শিক্ষিত, বিদ্যাহীন মানুষের মাঝে কখনো উন্নত, ত্যাগী, শক্তিশালী, প্রেমিক, সত্য ন্যায়ের প্রতি শ্রদ্ধা পাওয়া এটি যাবে না।
এজন্য সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বড় কোনো সেক্টরে বসেন, আপনার অধীনে যারা রয়েছে তাদের প্রতি আপনি অবশ্যই একজন কল্যাণী মানুষ হিসেবে বসবেন। তাই তো কোরআনের 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। তাহলে আপনি পাবেন টেকসই জীবন। কম শিক্ষার কারণে বুদ্ধির দোষে ও অবস্থার চক্রে আপনি যদি পড়ে যান, অনেক জাতি উন্নত জীবন এবং উন্নত স্বপ্ন থেকে বঞ্চিত রয়ে গেছে। যেমন ধরেন স্পেন, গ্রিক এবং মুঘল জাতি। এক সময় এ সকল দেশগুলি মুসলমানদের থাকা সত্ত্বেও তারা কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে দেশগুলি তাদের হাত থেকে চলে গেছে। আর উন্নতির পথ, মাতৃভাষায় রবের বিধানকে পড়ে তারপর আমল করার চেষ্টা করাই হলো উন্নতির পথ। মানুষের বানানো বিধানে চললে তাতে কোনো কল্যাণ হবে না। কোরআনে যা কিছু আছে তাতেই সন্তুষ্ট থাকলে জাতির উন্নতির পথে চলার জন্য আর কিছু দরকারই পড়ে না। অজ্ঞতা এবং পাপ সম্পর্কে আপনার যদি ধারণা না থাকে, শিক্ষিত না হওয়ার অর্থ কি? নিজের ক্ষতি নিজেই করা। পাপ থেকে বাঁচার জন্য নিজের জিহ্বাকে, গোপন অঙ্গকে, উভয় হাতকে এবং দৃষ্টি শক্তিকে কন্ট্রোল করাটাই যথেষ্ট। এটি কোরআনের 24 নম্বর সূরা নূরের 30 এবং 31 আয়াত দুটিতে বলা হচ্ছে। ছোট বংশ নিয়ে আপনার কখনো ভাবনা রয়েছে? ছোট বংশে জন্মগ্রহণ করার অর্থ এ নয় যে সে ছোট মানুষ। বংশ আল্লাহ তাআলার পক্ষ হতে পরিচয় লাভের একটি উপায় মাত্র। তাই মনে রাখতে হবে, যার মধ্যে ব্যক্তিত্ব রয়েছে, আত্মা রয়েছে, বিবেক বুদ্ধি রয়েছে, সে কখনো ছোট হতে পারে না। আর কোনো বংশ কখনো ছোট নয়। তাই কোরআনের শিক্ষা সবার জন্য। কোরআনের 49 নম্বর সূরা আল হুজুরাত এর 13 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে তাকওয়া মতে চলে। আর যত সেক্টর আল্লাহ তৈরি করেছেন, কেউ চৌধুরী, কেউ সর্দার, কেউ চ্যাটার্জি, কেউ ব্যানার্জি, কেউ মুখার্জি, আবার কেউ সাইয়েদ, এগুলি সব হচ্ছে পরিচয়ের জন্য, কবাইলা লিতাআরাফু। কিন্তু কোরআনের শিক্ষা সকলের জন্য। বড় বড় রাজরাজারাই যে শিক্ষায় শিক্ষিত হবে কিংবা ভদ্র নামধারী এক শ্রেণীর লোকদের সন্তানেরাই শুধু লেখাপড়া করবে তা নয়। ধনী গরিব, সাদা কালো, আরব অনারব সকল বংশের লোকেরা শিক্ষা লাভ করবে। শিক্ষা সকলের জন্য। তাই কোরআন কি বলছে, উপদেশ যদি আপনি নিতে চান তাহলে আপনাকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। কোরআনের 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা, অবশ্যই আমি এই কোরআনকে সহজ করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিনদেরকে সুসংবাদ দিতে পারো আর ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো। তো আপনাকে স্বার্থপর নয়, কর্তব্যপরায়ণ হতে হবে। কোরআন মতে জীবন গঠন করলে এই কোরআন কোনোদিন একটি আদমকে স্বার্থপর বানায় না, লোভী বানায় না, মিথ্যুক বানায় না, চোর বানায় না, জিনাখোর বানায় না, খুনি বানায় না, রাহাজানি করতে বলে না, বাটপার হতে বলে না, বরঞ্চ জীবনের কর্তব্যপরায়ণ, সেটি কর্তব্যের যে পথ কোরআন সেটি শিক্ষা দেয়। যেমন বিনয়ী হতে হয়, পরোপকারী হতে হয়, সাহসী হতে হয়, চরিত্রবান হতে হয়, আত্মনির্ভরশীল হতে হয়, কর্তব্যপরায়ণ হতে হয়। এগুলি তো কোরআন শিক্ষা দেয়। এগুলি হচ্ছে অমূল্য রত্ন। সময়ের মূল্য দিতে যারা জানে না, যারা হাসি ঠাট্টা এবং গল্পের মধ্য দিয়ে সময় নষ্ট করে, আর আজকাল আমাদের দেশের সন্তানদের অধিকরা নষ্ট হয়ে গেছে ফেসবুক বলেন, ইউটিউব এবং গুগলের পিছনে পড়ে। সময়ের মূল্য তারা দিতে জানে না। তারা হাসি ঠাট্টা এবং পর্নোগ্রাফির আসক্তিতে সময় নষ্ট করে তারা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। অথচ ওই সময় কোরআনের কিছু অমূল্য রত্ন পড়া থেকে
জানা থেকে মাহরুম থেকে যাচ্ছে তারা। এজন্য হাসি গল্প থেকে দূরে থাকাটাই ভালো। জান্নাতে যেতে হলে আপনাকে এই সমস্ত আড্ডাখানা ত্যাগ করতে হবে। এটি আমাদের 23 নম্বর সূরা মুমিনুনের প্রথম 11টি আয়াতের মধ্যে শিক্ষা দেয়। 3 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনার্থক এবং অত্যাবশ্যক যেগুলো অনার্থক কাজকর্ম থেকে দূরে থাকে তারাই উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে যেতে হলে আপনাকে অনার্থক কাজকর্ম বাদ দিতে হবে, এমনকি অপচয়ও করা যাবে না। একদিন দুই দিন করে জীবনের দীর্ঘ সময় চলে যাচ্ছে। জগতে যারা বড় হতে চায় তারা কোনো ধরনের অপচয় সহ্য করেন না। সময়কে, টাকা পয়সাকে কিংবা খাওয়া দাওয়াতে তারা অপচয় করেন না। অন্যদিকে মানুষ ধূমপান করে, নেশাকর দ্রব্যাদির পিছনে, নাটক ও কৌতুকের পিছনে যে অর্থ ও সময়ের অপচয় করে যাচ্ছে। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26 এবং 27 আয়াত দুটির দৃষ্টিতে আল্লাহ বলছেন ইরাই তো শয়তানের ভাই বোন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। তো এদের মূল্য নেই। তো ইসলাম কখনো মূর্খদেরকে, চরিত্রহীনদেরকে, কুড়ে মানুষদেরকে, অসৎ লোকদেরকে এবং মার্কা মারা ভদ্রলোকদেরকে কোনো মূল্য দেয় না। সাধনাকারী, পরিশ্রমী ও সৎ লোকদেরকে ইসলাম কদর করে। সুশিক্ষায় শিক্ষিতদেরকে ইসলাম মর্যাদা দেয়। আর মূর্খ লোকেরা যা মানে না, সমাজের ভ্রান্ত ধার্মিক এবং মূর্খ লোকেরা লোক মুখে শোনা কথাকে প্রাধান্য দেয়। স্যাটানিক ভার্সেস মান্যকারী মৌলবীদের মাহফিল থেকে শেখা কথাকে এবং উড়ো কথাগুলিকে মানতে চেয়ে কোরআনের আনমিট কথা, যা কখনো মিটানো সম্ভব না, সেই বাক্যগুলিকে জানার জন্য সময় ব্যয় করতে তারা অনেকে চায়, অনেকে চায় না। চিরকাল এই সকল মূর্খরা কোরআনের আলো থেকে মাহরুম থেকে যায় আর শোনা কথার উপর বিশ্বাস করে ভ্রান্ত ধার্মিক হয়ে মরে। তো কোরআনের আনমিট কথা, যা কখনো মিটানো সম্ভব না, এর পিছনে আপনাকে আমাকে আসতে হবে। যারা শোনা কথা প্রচার করে আল্লাহ বলছেন এদের উপরে শয়তানরা নাজিল হয়। সেটি আমরা 26 নম্বর সূরা আর শুআরা এর 221 থেকে 223 আয়াতগুলি থেকে জানতে পারি। তো ভ্রুক্ষেপ করতে হবে, সভ্যতা অর্জন করতে হবে। অসভ্যতা ত্যাগ করাটাই হলো আসল জীবন। গায়ে জামা পরতে হবে, পরনে জুতা থাকতে হবে, লুঙ্গি, প্যান্ট বা পায়জামা পরতে হবে। এসব বেশি দামে বা কম দামে পড়লে দোষ হবে না, তবে পরিচ্ছন্ন থাকতে হবে। এই পরিচ্ছদগুলো নিয়ে গর্ব করা যাবে না। আপনি দামি টুপি পরেছেন, দামি পাগড়ি পরেছেন, কোটিবন্ধন, কুর্তা, রুমাল, এসব ইসলামের পোশাকে শামিল না, কিন্তু এগুলি পরে আপনি মানুষকে দেখাচ্ছেন আপনি একজন মুত্তাকি। মূলত আপনি মুত্তাকি না, আপনি হচ্ছেন একজন অহংকারী। তাই অহংকার করলেই আপনাকে যাতনাতে যেতে হবে। 40 নম্বর সূরা মুমিন এ 60 নম্বর আয়াত সেটিই বলে। তাই প্রতারণা এবং মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে। সাধুতা অবলম্বন করে ব্যবসা করা অনেক ভালো কাজ। নিজের উদ্ভাবন শক্তি, প্রতিভা এবং আলকোনারের নির্দেশ মতে ব্যবসা করা খুব ভালো কাজ। বিশ্বের নরনারীকে ব্যবসা করতে কোরআন উৎসাহ দেয়। একজন গরিব কাঙ্গাল হয়ে থাকবে, অসহায় এবং ভিক্ষুক হয়ে জীবন কাটাবে, সেটি কোরআন কখনো চায় না। পরিশ্রম করে জীবিকা উপার্জন করা, এক কথায় সৎ পথের উপার্জন দিয়ে অন্যের উপকার করাটাই হচ্ছে ইসলাম। প্রতারণা এবং মিথ্যা বলে উকিল সেজে মোক্তার, জজ, ম্যাজিস্ট্রেট এবং পুলিশদের মতো টাকা কামালে ভদ্রতা অর্জন করা যায় না। তাই আজ ইউরোপের পুলিশদেরকে বলা হয় পিগ, পিগ মানে শুয়োর। আর আমাদের দেশের পুলিশদেরকে জনগণের বন্ধু নয়, জনগণের শত্রু ভাবা হয়। তাই পুলিশ যদি কোথাও দাঁড়ায়, সাধারণ মানুষ পুলিশ দেখে ডান দিক থেকে অথবা বাম দিক থেকে চলে যায়। আবার আর এক শ্রেণীর লোক রয়েছে যারা অসার জীবন যাপন করে। ইসলাম সত্য জীবনকে শ্রদ্ধা করতে বলে। অসার এবং নোংরা জীবন ইসলামের বাইরে। জগতে
অসৎ চরিত্রের লোকেরা জোরপূর্বকভাবে বড় বড় আসনে উপনীত হয়ে আছে। তারা দেশ বা জাতির শ্রীবৃদ্ধির জন্য শুধু বলেই চলেছে, কিন্তু কিছুই করে না। এমনকি মাদার অফ মাফিয়া দেশের মানুষকে বলেছে মদিনার সনদে দেশ চালাবো, গদিতে বসে চালাচ্ছে ভারতের হিন্দুত্ববাদের কনস্টিটিউশন মতে। তাই তার অনুসারীরা বলছে এটি আমাদের কপালে লেখা ছিল। যারা জগতে একমাত্র কাপুরুষ তারাই কেবল কপালের লেখা এবং ভাগ্যর দিকে চেয়ে থাকে। পুরুষ চেয়ে থাকে নিজের শক্তির দিকে। মানুষের বাহু, মাথার বুদ্ধি, শ্রম এসব মানুষকে টেনে তোলে। কপাল বা ভাগ্য কখনো মানুষকে টেনে ওঠায় না। এটি আপনাকে আমাকে জানতে হবে যদি আপনি মুসলিম হওয়ার দাবি রাখেন। আপনাকে মর্যাদা লাভ করতে হবে। মিথ্যা এবং ধোঁকা দেওয়া যে লোকের অভ্যাস, প্রতারণা যারা করে চলেছে, মানুষকে যারা ঠকিয়ে চলেছে, অঙ্গীকার যারা ভঙ্গ করে চলেছে, এমন অভ্যাস যাদের, সেই লোকটি সাইয়েদ হোক, চৌধুরী হোক কিংবা ঠাকুর হোক না কেন, দেশের রাজা কিংবা মন্ত্রী হোক না কেন, আদালতের বিচারক কিংবা থানার ওসি হোক না কেন, সে কখনো মর্যাদার আসনে উপনীত হতে পারে না। মানুষ এমনদের থেকে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, এদের জন্য বদদোয়া করে। তাই আপনাকে মানুষ সেবক হতে হবে। জগতে যারা মানুষকে সেবা করতে জানেন তারাই চরিত্রবান ব্যক্তি, তারাই সত্যের কঠিন উপাসক, তারাই কেবল নিজেদের চরিত্র নিয়ে, মহত্ব নিয়ে গৌরব করতে পারেন। আপনি জীবনে ভালো একটি বউ পেয়েছেন, আপনি জীবনে ভালো একটি স্বামী পেয়েছেন, গর্ব করেন। আর উভয়জন যদি মুসলিম হতে পারেন তাহলে তো স্বর্গীয় জীবন। মানুষকে যে সেবা করতে জানে না তার হাতের কোরমা পোলাও খাওয়াতেও কোনো লাভ নেই। তার ফ্যামিলিতে কেউ জজ, উকিল, ব্যারিস্টারও বাড়িতে অনেক দাসদাসীর অর্থ কি? অনেক লোকদের সাথে তার সম্পর্ক থাকাতে কোনো কিছু যায় আসে না। তো মানুষ সেবক হতে হবে। আপনি মানুষকে সালাম দিন, মানুষকে আদব দিন, ছোটদেরকে স্নেহ করুন, বড়দেরকে সম্মান দিন। সরকারি চাকরি করে পুলিশ, দারোগা এবং বিচারক কিংবা উকিল মোক্তার হয়ে মানুষের কাছ থেকে দিন দুপুরে পয়সা আত্মসাৎ করে এনে নিজ মায়ের এবং বাপের দোয়া নিয়ে গরিবদের মাঝে বন্টন করে সওয়াব কামানো, এটি কোনো ভালো মানুষের কাজ? কিংবা হজে যেয়ে অথবা মসজিদ ও পাঠশালা বানিয়ে সাধারণ মানুষের প্রশংসা কামানো, এটি কি ভালো মানুষের কাজ? একটু আগে আপনি যেভাবে অর্থ কামায়ে আসলেন সেখানে আপনি কাউকে ঠকিয়েছেন, কাউকে লাথি মেরেছেন, কারোর বদদোয়া নিয়ে আপনি কি করছেন? এখন দেশের এবং সমাজের জন্য একজন কলঙ্ক হয়ে আছেন। কুষ্টিয়ার এসপি কি বলেছেন? এদেশে বসবাস করতে হলে মুখ বন্ধ করে থাকতে হবে। তো এই ধরনের লোকদেরকে আপনি সালাম দিচ্ছেন, আদব দিচ্ছেন, এরা আদব এবং সালাম পাওয়ার উপযুক্ত না। সম্মানের উপযুক্ত কারা? হাতে ঘড়ি নাই, পরনে ভালো দামি পোশাক নাই, পায়ে বিলেতি জুতা নেই, তাতে কোনো ক্ষতি হবে না। আপনি চরিত্রবান, সত্য সাধক, পাপকে ঘৃণা করেন, বিশ্বাস করেন, একত্বের বিধিবিধান মেনে চলেছেন, আপনি কোরআন মতে যদি চলতে পারেন তো আপনি সম্মানের একমাত্র উপযুক্ত, আর আপনি হচ্ছেন বিজয়ী বীর। মানুষকে মেরে ফেলা অন্যায়, মানুষকে ঠকানো অন্যায়। যারা মানুষ মারার পোশাক পরে, আর্মি বলেন, নেভি বলেন, এয়ারফোর্স বলেন, আরও অন্যান্য যারা রয়েছে, এরা সবাই উচ্চ রাজকর্মী, প্রাসাদে এরা বাস করে। এদের ইঙ্গিতে চাকর বাকরা দৌড়ে আসে। এদের দেখে দমে যাওয়া কখনো ঠিক নয়। এদের নামাজ রোজা, এদের উপাসনা, এদের উপবাসের কোনো অর্থই হয় না। এরা কোরআনের কাজে কোনোদিন কখনো এরা কোরআনের কাজে আগে যাবে না, বরঞ্চ কোরআনের কাছে এরা হচ্ছে বিজয়ী বীর নয়, এরা হচ্ছে কাপুরুষ। তাই কোরআন এদের নাম দিয়েছে 30 নম্বর সূরা রোমের 41 নম্বর আয়াত মতে, এরা জলের ফাসাদি, স্থলের ফাসাদি এবং হাওয়াই ফাসাদি।
যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আর এদেরই আজ কিবলা তৈরি করা হয়েছে পেন্টাগন। তো নির্লজ্জ এবং কাপুরুষ হয়ে যদি আপনি জীবন কাটাতে চান, আপনি দেশপ্রধান কিংবা দেশপ্রধানের নেমক হালাল দাস, আপনি সাধারণ জনতার এবং দেশের সম্পদ নিঃস্বার্থে লুণ্ঠন করতে ভালোবাসেন, সুদ ঘুষ নিতে আপনার কোনো বাধা নেই, কপালে আপনার নামাজের দাগও রয়েছে, তাতে কি হবে? আপনি নির্লজ্জ এবং কাপুরুষ। তা আমাদের মতো যারা মুসলিম মুমিন রয়েছে রবের ইসলামী কিংডমে, নির্ভয়ে আমাদের সত্য বলতে হবে। সরকারের অধীনে জীবন কাটানোর জন্য চাকরি নিয়েছেন আপনি, সমস্যা নেই। কোরআন সম্মত আইনের মোকাবেলায় যদি মিথ্যাকে প্রাধান্য দিতে হয় কিংবা নির্ভয়ে সত্য ফয়সালা দেওয়া দুষ্কর হয় অথবা নির্ভয়ে সত্য কথা বলা সম্ভব নয়, তাহলে চাকুরি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়াটাই হচ্ছে ইসলাম। কোরআন সম্মত আইনের মোকাবেলায় আপনি মিথ্যাকে প্রাধান্য দিতে পারবেন না। আপনি চাকুরি ছেড়ে দিয়ে ভিনদেশে চলে যান। আল্লাহ তাআলার জমিন প্রশস্ত, নইলে লোভে পাপ হবে। অন্যায়ভাবে লোক ঠকায়ে জুয়া খেলে মালিক ফাঁকি দিয়ে টাকা কামায়ে ধনী হওয়ার আশা করা অন্যায়। ভেজাল মিশ্রণ করে মানুষকে কষ্ট দিয়ে চুরির সাহায্য ও অসৎভাবে টাকা কামায়ে বড়লোক হওয়া, এটি আমাদের দেশের বিএনপি এবং আওয়ামী লীগদের নেতাকর্মীদের কাজ। এটি কোনো ভালো মানুষের কাজই না, এটি মহাপাপ। মিথ্যা, চতুরতা এবং প্রবঞ্চনার মাধ্যমে রুজি কামানো মহাপাপ। অর্থ সঠিক পথে আপনাকে লাগাতে হবে। আপনার সামনে কেউ কোরআন প্রচার করছে, আপনি তাকে আপনার অর্থ দিয়ে তার হাত আরো মজবুত করে দিন। মানুষকে জ্ঞান দেওয়ার জন্য আর অশিক্ষিতদের মাঝে কোরআনের আলো পৌঁছে দেওয়ার জন্য আপনি ধনদৌলত ব্যয় করতে পারেন। কমপক্ষে আপনি খুমুস তো প্রদান করেন ৮ নম্বর সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত মতে। কোরআন মানার পথে যদি আপনার উপরে নির্যাতন করা হয়, আপনার ক্যারেক্টারের উপরে বিভিন্ন ধরনের আরোপ লাগানো হয়, সহ্য করেন। আপনি যখন শুধু কোরআনের ইসলামকে মানা শুরু করবেন, তখন ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে ভারী অত্যাচার অনাচার হবে। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার পাড়াপড়শি, আপনার সমাজ আপনাকে বিভিন্নভাবে অত্যাচার করবে। তখন আপনাকে তা সহ্য করতে হবে। তাই বলে কোরআনের ইসলামকে মানতে যে আপনি কাপুরুষ সেজে ভীত হয়ে নিজের সঠিক বিশ্বাস ও সত্যকে গোপন করবেন, তা তো চলবে না। হ্যাঁ, যেখানে গোপনের দরকার সেখানে আপনি গোপন করুন, যেখানে কথা না বলার দরকার সেখানে কথা নাই বলুন। কিন্তু আপনি আমি মুসলিম হলে আপনার আমার পণ কি হতে হবে? জীবনে যেন অন্যায় না করি, জীবনে যেন মহত্ব ও মনুষ্যত্বের পরিচয় দিয়ে যাই। যে স্মৃতি আপনার আমার রয়েছে, আমরা যেন সেই স্মৃতিতে, সেই ফ্লপিতে, সেই মস্তিষ্কে আমরা যেন কোরআনের আয়াতকে রেখে দিতে পারি এবং যথাসাধ্য মানুষের দুঃখ ও বেদনাকে দূর করতে চেষ্টা আমাদের করা উচিত যতটুকু সম্ভব। জগতে কোটি কোটি মানুষ রয়েছে। আজ 2021 সালে 850 কোটি লোক রয়েছে। আবার অতীতকালে কোটি কোটি মানুষ এসেছিল, চলে গেছে, আবার সামনে আসবে, চলে যাবে। আপনাকে আমাকেও চলে যেতে হবে। যাবার আগে আপনার এবং আমার যে পণ, যে আশা জান্নাত অ্যাচিভ করার, সেজন্য কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে আপনার নিজের ব্যক্তিত্বকে গড়তে হবে এবং অন্যদেরকে জানিয়ে দিতে হবে। তাহলে মানব মঙ্গল হবে। অর্থ উপার্জন করা কোরআনের দৃষ্টিতে খারাপ কাজ না। তবে যদি এই অর্থ দিয়ে মানুষের উপকার হয়, সঞ্চয় করা এবং টাকা পয়সা গুনে গুনে জমা রেখে মরে যাওয়া, এটাও অন্যায়। পরের জন্য দরিদ্র জীবনযাপন করা অতি ভালো। মানব মঙ্গলের জন্য টাকা পয়সা ধনদৌলত ব্যয় করাটাই ইসলাম। জ্ঞানের এবং সত্যের সেবক যারা, তারাই প্রকৃতপক্ষে এই জগতে বেঁচে থাকার অধিকার রাখে। তাই কোরআনের পথ
কখনো ছাড়া যাবে না। শুধু কোরআনের পথে চললে কোরআন বিরোধীরা আপনাকে অনেক দুঃখ ব্যথা দিবে, আপনাকে নিয়ে উপহাস করবে, আপনার উপর ফতোয়া লাগাবে, আপনাকে তাদের মতবাদে ফেরত আনার জন্য শত চেষ্টা করবে, কিন্তু আপনাকে সীসা ডালা প্রাচীর হয়ে তাদের সাথে আয়াতের মাধ্যমে মোকাবেলা করে যেতে হবে। এটি ইসলাম 61 নম্বর সূরা আস-সফের প্রথম 4টি আয়াতেই শিক্ষা দেয়। কিন্তু এই দালান কোঠা, পুঁজিবাদীরা শ্রমিকদেরকে ঠকায়ে, অফিসাররা মানুষের উপর অত্যাচার করে কিংবা সরকারি ভান্ডার থেকে চুরি করে দালান কোঠা তৈরি করছেন, অট্টালিকা ও বড় প্রাসাদ নির্মাণ করছেন, নাট্যকাররা নাটক লিখে ও গায়করা গান গেয়ে বাড়িতে দালান দিচ্ছেন। ধিক্কার এদের জীবনের এবং এসব সাজসজ্জার। অসত্য ও সুদ ঘুষের জীবন যাদের, তারাই অট্টালিকা ও দালানের ভিতরে থাকছেন। এদের থেকে হালাল মাটির ঘর এবং হালাল জীবন অনেক ভালো। কিন্তু মানুষকে যারা হত্যা করছে তাদের সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত আপনাকে এবং আমাকে হতে হবে না। আপনার হাতে ক্ষমতা আছে, আপনি হতে পারেন দেশপ্রধান, তাই বলে আপনি যাকে ইচ্ছা তাকে হত্যা করবেন? এ কোথাকার মানবতা? আপনার দোষ ধরলে বা আপনার দোষের কথা বললে তাকে আপনি চট করে আপনার চাকর, পুলিশ এবং আর্মিদের দিয়ে তাকে মেরে ফেলবেন এবং ভিনদেশের সাথে বন্ধুত্ব করে আপনি তাকে গুম করে ফেলবেন, অন্যায়ভাবে জেল হাজতে দিয়ে দিবেন। কেন? আপনার জনতা আপনাকে কেন ঘৃণা করছে এটি আপনি একটু চিন্তা করে দেখুন। কারণ আপনার কাছে কোনো বিচার নেই, ন্যায় বিচার বর্জন করে আপনি চলেছেন। আপনার মধ্যে মনুষ্যত্ব নেই, আপনি একজন মিথ্যুক, আপনি একজন ভণ্ড, আপনি একজন স্বার্থপর। আপনার সাপোর্টারদের সবাই অন্ধ, সবাই লোভী। আপনি জনগণকে তাদের প্রাপ্য দিতে নারাজ। তাই আপনি নিজে খাচ্ছেন এবং যারা আপনার গদি টিকে রেখেছে তাদেরকে খাওয়াচ্ছেন। তাই আপনি মৃত্যুর পূর্বে উপাধি পাচ্ছেন মাদার অফ মাফিয়া। এমনদের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন।